হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি জিদ্দার সিনেমায় আইটেম সং। এই কথা আমরা আগেও শুনেছি এবং শুনে প্রচণ্ড আপ্লুত হয়ে গেছি, তাই তো? মানে পাগলে গেছি যাকে বলা চলে। সেম জিনিসটা এবার মজাটা আসতে চলেছে। এবার কি মজা বন্ধুরা, তোমরা দেখে আই হোপ সো মাথা ঘুরে যাওয়ার মতন মজা। কিরকম মজা বন্ধুরা? অলরেডি আইটেম সং এর ফার্স্ট লুক বা ফার্স্ট যে আইটেম গার্লের ঝলক, সে সমস্তটাই কিন্তু জিদ্দার পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে, বা নন্দী মুভিজ বা জিৎ ফিল্ম ওয়ার্কসের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, সৃজলা গুহ এই গানটা গাইছে তখন, গানটার পারফর্ম করছে তখন, সেটা খবর ছিল। এই হচ্ছে তার ফার্স্ট লুক চলে এসছে। ইয়েস বন্ধুরা, কি লাগছে সৃজলাকে ভালো করে যদি জুম ইন করে দেখা যায়, ব্যাপক লাগছে। ইটস আ ব্যাং অন থিং। এই প্রথমবারের জন্য আমরা এরকম বার আইটেম সং, পিওর অন আইটেম সং, তাও আবার এরকম একটা বিপ্লবী ধর্মী ছবিতে। মানে এর আগে কিন্তু এরম ধরনের আইটেম সং যেটা মানে একটা মাস ছবির সেন্সেশন বলা চলে, সেই সেন্সেশনকে কিন্তু আমরা প্রথমবারের জন্যে বিপ্লবী ছবিতে পাবো। ইয়েস বন্ধুরা, এটা একটা বড় রকম বিষয় নয় কি? তো এটা একটা আমার কাছে অন্তত বিরাট বড় রকম বিষয়। জিদ্দাকে প্রথমত থ্যাংক ইউ, টোটাল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের টিমকে থ্যাংক ইউ, যে ভাই এরকম একটা আইটেম সংকে তারা রেখেছে এবং তারা ভেবেছে এরকম একটা আইটেম সংকে। কেন বলছি? কারণ দেখো, তুমি যদি ওভারঅলের মানে সেট আপটাকে দেখো, তাহলে দেখবে ওপরে ঝাল লন্ঠন রয়েছে, একটা আরবান টাচও রয়েছে, একটা প্রিভিয়াস বা ওই টাইম লাইনকে দেখানোর মতন ব্যাপার স্যাপার রয়েছে, প্রত্যেকে কালো কস্টিউমে পরে রয়েছে। এবার এর সৃজলা গুহ অ্যাজ MS শেফালি জাস্ট আইটেম সং নয়, ক্যারেক্টারটার ইম্পর্টেন্স আছে বলেই কিন্তু তার নামটাকে দিয়ে আলাদা করে প্রচার করা হয়েছে বা আলাদা করে একটা পোস্টার বার করা হয়েছে। তো কোথাও গিয়ে আমি তো প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি হয়ে গেছি এই পুরো বিষয়টা দেখে, এবং আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে। অ্যাজ সৃজলা গুহকে তো মাখন লাগছে, ব্যাপক দেখতে লাগছে। দেখো, সৃজলা গুহকে এর আগে কেউ আইটেম সং বা প্রপার এই সমস্ত জিনিসপত্র না ব্যবহার করতে পারেনি। মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এখন আমি মনে করি সৃজলা গুহ যে পরিমাণে, মানে ওয়েব সিরিজে যে পরিমাণে অভিনয় করে বেড়ান, যে দাপটটা দেখিয়ে বেড়ান, তাতে ওকে কিন্তু এখনো অবধি ব্যবহার করা হয়নি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা সিনেমা ইন্ডাস্ট্রিতে। তো ভাই দারুণ লাগছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই গানটার জন্য আমরা মুখিয়ে বসে থাকলাম কখন আসবে এই গান। এবং এই আইটেম সংটাকে নিয়ে সকলেই জানে, হোল নাইট জুড়ে শুটিং হয়েছে, প্রচুর প্রচুর হয়েছে, মানে ক্রেজি জিনিসপত্র হয়েছে। তাই এটা দেখার জন্য বোধহয় সারা বাংলা মুখিয়ে বসে আছে যে ভাই এরম ধরনের সিনেমাতে আইটেম সং। এবং এই গানটা কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের হাইপ আরও বাড়িয়ে দিতে পারে বলে আমার ধারণা। আচ্ছা, এবার কিছু বিষয় নিয়ে কথা বলে নিই। যেরকম জিদ্দা এই ক্যারেক্টারটি, অনন্ত সিংহ, তিনি অ্যাজ ডিরেক্টরও কাজ করেছিলেন, অ্যাজ প্রডিউসার কাজ করেছিলেন আমরা জানি, কিন্তু অ্যাজ ডিরেক্টরও কাজ করেছিলেন। বন্ধুরা, পরিচালকের বেশে তার নির্দেশনায় চলতো অন্য চিত্রনাট্য। অনন্ত সিংয়ের অ্যাজ ডিরেক্টর একটা কী বলবো লুক আর কি বেরিয়েছে। লুকগুলো সবই আমরা আগে থেকে দেখেছি ফার্স্ট লুক পোস্টারে। কিন্তু এই সেই লুক বন্ধুরা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা ঘ্যামা লাগছে, এটা মারাত্মক লাগছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু ভাই ডিরেকশনও দিত এই লোকটা। মানে সত্যি কথা বলছি, এই লোকটা সম্পর্কে যতটুকু যা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমার জন্যে অনেক রকমভাবে করছে, মানে কি বলবো, এক্সাইটমেন্ট আরও বাড়িয়ে দিচ্ছে যে ভাই এত কিছু করতো মানুষটা। এছাড়াও কিন্তু প্রচুর প্রচুর ক্যারেক্টার টিজার কিন্তু, ক্যারেক্টার পোস্টার্স কিন্তু আসছে। তোমরা দেখে নাও, এরকম ধরনের ক্যারেক্টার পোস্টার্সও কিন্তু আসছে, যেখানে নাকি বলে দেওয়া হচ্ছে শ্রেয়া ভট্টাচার্য অ্যাজ রূপা। এরকম ধরনের ক্যারেক্টার পোস্টার আসছে যেগুলোর কিন্তু মিনিংফুল ক্যারেক্টার পোস্টার। পিছনে দেখো মা দুর্গার মতন করে দশভুজা টাইপের তাকে প্রেজেন্ট করা হয়েছে, যে প্রচুর ইম্পর্ট্যান্ট চরিত্র রয়েছে। জিদ্দার এই লুকটাকে নিয়ে তো আমি কথা বলিনি, তাই আমি এটাকে নিয়েও একটু কথা বলতে চাই। একটা স্বামীজি বেশে জিদ্দা ব্যাপক লাগছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, দুর্ধর্ষ লাগছে। এছাড়াও জিদ্দার একটা মেকআপ লুক আমরা দেখেছি, সেটাও মারাত্মক লেগেছে আমাদের। এছাড়াও মাস্টারদা সূর্য সেনের বিষয়টা তো আমরা দেখেইছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরকম ধরনের ক্যারেক্টার পোস্টার রেগুলার বেসে আসছে। তার সঙ্গে সঙ্গে মেন এই ভিডিওটার হাইলাইটেড হচ্ছে, ভাই রে ভাই, আসল খেলা তো এবার হতে চলেছে। বিকজ ওই আইটেম সংটা যদি মার্কেটে ড্রপ করে, তাহলে লোকে পাগলে যাবে, ছিটকে যাবে, এবং হাইপও বেড়ে যাবে। যে কোনো সময়ই আমরা দেখেছি বড় বড় কমার্শিয়াল ছবিরও আইটেম সং মার্কেটে ড্রপ করলেই সবথেকে বড় হাইপ হয়ে যায়, এবং ফাইনালি আইটেম সং ড্রপ করা হচ্ছে বা হবে হয়তো।
ভাই লুকটা দেখে আমি সৃজলার আমার মনে হচ্ছে যে আগুন ধরাবে ভাই, আগুন ধরাবে মার্কেটে। গানটা ভালো হয়ে যাক এটুকুই চাই। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।